নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আজকে আমি আলোচনা করছি ফেং শুই নিয়ে। এই ফেং শুই নিয়ে যেই আলোচনাটা করছি, এটা যদি আপনারা মন দিয়ে করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অর্থনৈতিক যেই ভাগ্য কিন্তু আস্তে আস্তে জীবনে অনেকটাই উন্নতি ঘটাতে পারে। অর্থ ভাগ্যর জন্য আপনার কি করা উচিত? কর্ম তো নিশ্চয়ই করবেন, কিন্তু কর্মের বাইরেও ভাগ্য, শুধু কর্ম করলেই যে ভাগ্য খোলে এই কথাটা কোনো কোনো ক্ষেত্রে সত্য, আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সত্য নয়। তাই ভাগ্যকে নিয়ন্ত্রণে রাখা, অনেক ব্যক্তি আছে প্রচুর প্রচুর কর্ম করেন কিন্তু তার বিনিময় সে সেরকম রিটার্ন পায় না। আবার একটি লোক আছে দেখবেন কিছুই কর্ম করলেন না, খুব সাধারণ কর্ম করেই কিন্তু সে ভাগ্যের একটা সীমানায় পৌঁছে যায়, মানে অর্থের সীমানায়। ঠিক তার জন্য আমি ফেং শুই নিয়ে কিছু আলোচনা করছি। অর্থ ভাগ্যের জন্য আপনি চীনা মুদ্রা ব্যবহার করতে পারেন। এই চীনা মুদ্রাটা কি, এটা জানতে হবে। ধন ভাগ্যকে সক্রিয় করে তুলতে চীন দেশীয় মুদ্রা ব্যবহার করা কিন্তু খুব ভালো। চীন দেশীয় মুদ্রা আপনি যদি চেষ্টা চরিত্র করে এই মুদ্রা আপনি জোগাড় করতে পারেন, সেই ক্ষেত্রে 3টি চীনা মুদ্রা একটি লাল সুতোয় বেঁধে নিয়ে সেটা আপনার মানি ব্যাগে বা কোনো থলি, বা ধরুন আপনার অফিস বা বাড়ির লকারে আপনি কিন্তু এই মুদ্রাটা রাখতে পারেন। তাহলে কিন্তু আপনি একটা ভীষণ অর্থনৈতিক উপকার পেতে পারেন। তাতে কি হবে? তাতে আপনার ব্যক্তিগত উপার্জনের উৎস আস্তে আস্তে সচল হতে থাকবে। আপনি 4 বা 5টি সংখ্যার বদলে কতগুলো মুদ্রা নিলেই কিন্তু কাজ হবে না। কি 4টি বা 5টি সংখ্যার বদলে 3টি মুদ্রা রাখবেন, কারণ এই 3 নম্বর যে মুদ্রাটি এমনিতে খুব ভয়ন্ত, অর্থাৎ এই মুদ্রাগুলিকে পরমন্ত এই কারণেই, এই 3টে মুদ্রা আপনি ব্যবহার করবেন। আর এই মুদ্রাগুলিকে লাল সুতোয় বাঁধা খুব জরুরি। এটা মনে রাখবেন, লাল সুতো দিয়ে বাঁধবেন, কারণ লাল সুতো মুদ্রাগুলিকে সক্রিয় করে তুলে ইয়াং শক্তিকে নির্গত করে। কাউকে এই মুদ্রা আপনি ইচ্ছে করলে উপহার দিতে পারেন, তাতে কিন্তু তার যেমন ভালো হবে, আপনারও কিন্তু অনেক ভালো হবে। কাউকে অন্য কিছু উপহার যখন আপনি দিচ্ছেন, তখন যদি এই মুদ্রা তার সাথে আপনি লাল সুতো দিয়ে বেঁধে আপনি দিতে পারেন, তাতে কিন্তু খুব মঙ্গলকারক এবং তারও অনেক উপকার করবে এবং আপনারও একটা উপকার এসে দাঁড়াবে। আর এই চীনা মুদ্রাগুলি গোলাকৃতি হয় এবং প্রত্যেকটির মাঝখানে চৌকো করে গর্ত করা থাকে। তাই আমি আগামী অডিওতে ফেং শুই নিয়ে আমি আসব। বাড়িতে বাজনাওয়ালা ঘড়ি, যেই ঘড়ি বাজে সেই ঘড়ি যদি আপনি রাখতে পারেন, তাতে আপনি কি উপকার পেতে পারেন। নমস্কার।